সরকারি চাকরিতে কোটা ইস্যুতে গত সপ্তাহ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে আন্দোলন। বাংলা ব্লকেরে তৈরি হয়েছে অচলাবস্থা। বিষয়টি নিয়ে বেলা ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, চাকরিতে কোটা তুলে দেওয়ার পর বেড়েছে বৈষম্য। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া হয়। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। একটি মহল কোটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আইনটার নিজস্ব গতিতে এখানে তো আমরা সাবজুডিস করবো, সেটা সাবজুডিস হবে। আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। We cannot do that. এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। পুলিশের করা এ মামলায় সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়। সাংবাদিকদের উপর হামলার ঘটনাতেও হয়েছে আরেকটি মামলা। সৈয়দ রায়হান, নিউজ টাইম।